হোসাইন ডেকে বলে, নানা যান, আপনার নানির চাইতে আমার নানির সম্মান অনেক বেশি। আল্লাহু আকবার। নানা যান গো, আপনার নানিরে কেউ চিনে না, কিন্তু আমার নানি এমন নানি যিনাকে আল্লাহ আসমানের থেকে সালাম দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ নানা, যিনার কবরের মধ্যে কোনো মুনকারের নকির আসে নাই, কোনো ফেরেশতা আসে নাই, সরাসরি রব্বুল আলামিন আসমান থেকে আমার নানির মুনকার নাকিরের জবাব দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এই যৌতুন মুসলমান, আমার নবী হাসতে হাসতে অনেক চোখ দিয়ে, কারণ অনেক সময় হাসার চলে কান্না চলে আসে। কথা বলেন ঠিক না বেটে? আমার নবী জানায় দেয়, হোসেনের এত বুদ্ধি করতে আসলো, এত মিলায়া কিভাবে ছন্দগুলা বলে, আসলেই তো তার নানি বেশি দামি। আল্লাহু আকবার বলেন। এই যুদ্ধের মুসলমান হোসাইন এবার ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, আর একটা প্রশ্ন আপনাকে করব। ইয়া রাসূলুল্লাহ, বলেন তো আপনার নানা বেশি দামি না আমি হোসাইনের নানার বেশি দামি? আরো জোরে বলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার নানা বেশি দামি না আমি ইমাম হুসাইনের নানা বেশি দামি? আমার নবী রহমতের নবী হুসাইনকে বুকের মধ্যে জড়ায় ধরলেন। এর হুসাইন, আমি রহমতের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরুন আলা নূর দিয়ে তৈরি করেছে, নূর হিসেবে পৃথিবীর জমিনের মধ্যে তৈরি করেছে। এর হুসাইন, আমার নানাকে অত বেশি মানুষ চিনে না, কিন্তু তুই হুসাইনের নানাকে তামাম সৃষ্টি জগতের মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত জিন এবং ইনসান আসবে, যত পশু পাখি আসবে, যত বৃক্ষলতা তরুলতা দুনিয়ার জমিনের মধ্যে পয়দা হবে, এমন কিছু থাকবে না যেটা তোর নানাকে চিনবে না, তোর নানার সম্মান বলবে না। এর হুসাইন, তোর নানার সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বাড়িয়ে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোর নানার জন্য তামাম সৃষ্টি জগৎটা তৈরি করেছে। এই যে তোর মুসলমান, ইমাম হুসাইন ডেকে বলে, নানা যান, এবার বলুন তো আপনার নানা বেশি দামি না আমার নানা বেশি দামি? আমার নবী জানায় দেয়, হুসাইন, এর হুসাইন, তোর নানার এই সবচাইতে বেশি দাম, তোর নানার সবচাইতে বেশি ইজ্জত, তোর নানার সবচাইতে বেশি আজমত, তোর নানার মর্তবা সবচাইতে বেশি, তোর নানার সম্মান সবচাইতে বেশি। তোর নানা কোনো কে জানো নি? আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন। এই যুদ্ধের মুসলমান, আমার নবী রহমতের নবী ইমাম হুসাইনকে জোরে দিয়ে বুকের মধ্যে টেনে ধরলেন। হুসাইন রে, এমনভাবে প্রশ্ন করেছ, বললা সব কিছু তোমার, কিন্তু সব দিক দিয়ে ঘুরায় ফিরে যে আমার বললা। আল্লাহু আকবার। এবার বলুন, ফাতেমা কার জন্য দামি হয়েছে? আমার নবীর জন্য। কথা বলেন ঠিক কিনা? মাওলা আলী কার জন্য দামি হয়েছে? নবীর জন্য দামি হয়েছে। ইমাম হুসাইন কার জন্য দামি হইলেন? ইমাম হুসাইন আমার নবীর জন্য দামি হয়েছেন। ইমাম হাসান কার জন্য দামি হয়েছেন? আমার নবীর জন্য। মা খাদিজাতুল কুবরা কি জন্য তার কবরের সওয়াব আল্লাহ দিয়ে দিয়েছেন? আমার নবীর জন্য। কারণ যেই নবী হায়াতুল নবী, যেই কবরটার মধ্যে হায়াতুল নবীর বডি মোবারক লেগেছেন, ওই কবরে কোনোদিন ফেরেশতারা আসতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? আরো জোরে বলেন। এরে বান্দা, ঘরের মধ্যে 1,00,000-1,50,000 টাকার খাটটা রেখে কি জন্য মাটির বিছানার মধ্যে বসে রইনি? ঘরের মধ্যে এত সুন্দর এসি থাকার পরও কি জন্য এই জায়গার মধ্যে বসে রইনি? ঘরের মধ্যে অনেক সুন্দর সিস্টেম থাকার পরও মাটির বিছানার মধ্যে, মাটির মধ্যে বসে রইনি। বান্দা ডেকে বলে, বাবু, এই জন্য এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যারা এসেছেন, আমার মনটা বলে রে, আমার মনে হয় যারা এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে আছেন, তাদের জীবনের গুনাহগুলো আমার রব ক্ষমা করে দিতে পারে কি পারে না? আর জবান খুলে বলেন, পারে কি পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা যদি আমি আল্লাহর কাছে তওবা করে, কি করে?
আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি তওবা করে, তওবা করার কারণে আমি রব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নিশ্চয়ই যারা আমি রবের কাছে তওবা করবে, আমি রবের কাছে যারা অনুশোচনা করবে, সরি বলবে, আমি রব এমন রব যে রবের কাছে পৃথিবীর জমিনের মধ্যে মানুষের সাথে অন্যায় অপরাধ করলে মানুষ ক্ষমা করে দেয় না, কিন্তু আমার মালিক এমন মালিক রে, যে মালিক বান্দা হাজার গুনাহ করার পরও, অন্যায় করার পরও, অপরাধ করার পরে একটা বার যদি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা দিয়ে বলে, ও রব্বুল আলামিন জীবনের গুনাহগুলো ছেড়ে দিলাম, পাপ কাজগুলো ছেড়ে দিলাম, নোংরা কাজ ছেড়ে দিলাম, আজকে থেকে নামাজ আদায় করব, তুমি রবকে সেজদা দিব, তুমি রবের কথা মতো শুনবো, আমার আল্লাহ জানায় দেয়, আমার বান্দা যদি তওবা করে যদি আমি রবের পথে চলে আসে, আমি রব্বুল আলামিন তার জন্য জান্নাত রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আর জবান খুলে বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষেরা রে, আমি রব্বুল আলামিন আমার বান্দাটাকে এমন মায়া করে মহাব্বত করি, বলেন আল্লাহর চাইতে বেশি মহাব্বত করে নেওয়ালা পৃথিবীর মধ্যে আর কেউ আসেনি? নাই নাই। যদিও করে টাকার জন্য, পয়সার জন্য, সোনু লিপস্টিক কিনা দিবেন এই জন্য, কথা বলেন ঠিক না বেটি? দেখবেন বউরে 2 মাস সারে দিয়েন না, লিপস্টিক একটা কিনা দিয়েন না, দেখবেন 2 মাস পরে 3 মাস পরে আপনার সাথে ভালোবাসা তেমনটা থাকবে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ জানায় দেয়, পৃথিবীর মানুষেরা রে, আমি বান্দাকে এমন মহাব্বত করি, এমন ভালোবাসি, আমি আল্লাহকে সোনু লিপস্টিক দেওয়া লাগবে না, টাকা দেওয়া লাগবে না, পয়সা দেওয়া লাগবে না, ধন সম্পদ দেওয়া লাগবে না, পৃথিবীর জমিনের কোনো কিছু তোদের কাছে চাই না, একটা জিনিস চাই, সেটা হলো আমি রব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে বড় আমল, সবচাইতে বড় ইবাদত একমাত্র আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা দেওয়া। এর চাইতে বড় ইবাদত, এর চাইতে বড় আমল পৃথিবীর জমিনের মধ্যে আর একটু নাই, একটু নাই, কথা বলেন ঠিক না বেটি? আল্লাহকে সেজদা দেওয়ার মতো এত বড় ইবাদত পৃথিবীতে আর কোনোটা আছে? পীর সাহেবরা যদি টাকা দেন, এটা বড় ইবাদত হইব? আমারও যদি টাকা দেন, এটা কি বড় ইবাদত হবে? কিন্তু আল্লাহ জানায় দেয়, বান্দারে, পৃথিবীর জমিনের মধ্যে তুমি কোটি টাকা দিয়ে মসজিদ বানাইতে পারো, তোমার সওয়াব হবে, কিন্তু আমি রব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে যদি সেজদা দাও, তার চাইতে 1000 কোটি গুণ আমি রব খুশি হয়ে যাই। এই জগতের মুসলমান, এই জন্য আমি আমার সাবজেক্টের দিকে ঢুকে যাব। যেহেতু আমার গ্রাম, আমার এলাকা, আমার মহল্লা, এই জন্য আপনাদেরকে নসিহতমূলক কয়েকটা কথা বললাম। বাবারা, বন্ধুরা, ভাইরা, আমার যুবক বন্ধুরা, কখনো নামাজ ছাড়া যাবে, কখনো নামাজ ছাড়া যাবে না, পরের হক নষ্ট করা যাবে না। অনেকে দেখবেন নামাজও পড়ে আবার পরের হক নষ্ট করে, আছে না নাই? আরো জবান খুলে বলেন, আছে না নাই? নামাজ পড়ে পরের জায়গার মধ্যে বিল্ডিং করে ফেলে, এরকম লোক আছে না নাই? এরে বান্দারে, পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আমি 3টা জিনিস আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে ক্ষমা করি না। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, আপনি তো বললেন আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম, আল্লাহর নাম গাব্বার, আল্লাহ পৃথিবীর জমিনের সব গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দেয়। কিন্তু আমার মায়ের নবী জানায় দেয়, ও আমার সাহাবীরা, আল্লাহ 3টা জিনিস, 3টা গুনাহের কাজ আল্লাহ ক্ষমা করে না। ইয়া রাসূলুল্লাহ, কোন 3টা জিনিসের কাজ আল্লাহ জীবনে ক্ষমা করে না? আমার নবী জানায়, উম্মত, 1 নাম্বার হলো, দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহর সাথে শিরিক করে, এই শিরিকের গুনাহটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিন ক্ষমা করে না। কথা বলেন ঠিক না বেটি? এখন যদি আপনারা বলেন,
একটা মানুষ স্কুল মাঠের মধ্যে থাপ কইরা নামলো, একবারে জিনের মতো দেখতে, একবারে পিসাবের মতো দেয়া যায়। আপনি যদি এরা যে বলেন এটাই মনে আল্লাহ, ইমান থাকবে? আর জবান খুলে বলেন থাকবে? এই জন্য আমার নবী বলেন আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনের মধ্যে উপাস্য আর কেউ নাই। কিন্তু বান্দারে, আমি হলাম তোর মালিক, আমি তোর রব, আমি তোর রিজিক দাতা, তোর পালন কর্তা, আমি রব্বুল আলামিন। তোকে পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে মর্যাদাওয়ালা, সম্মানওয়ালা, ইজ্জতওয়ালা, মর্তবাওয়ালা করে পৃথিবীর জমিনের মধ্যে 18,000 মাখলুকাতের মধ্যে 1 নম্বরে তোর নাম রেখেছি। আল্লাহু আকবার বলেন। এই 18,000 মাখলুকাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদা যাদেরকে দিয়েছেন তারাই হলো পৃথিবীর মধ্যে আদম সন্তান। কথা বলেন ঠিক না বে ঠিক? ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইলো আল্লাহ প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে। বলেন প্রেমের ডোরি বান্দর নবীর শানে নাতে রাসূল বললে গুনাহ হবে, পাপ হবে, পুলিশে হ্যান্ডকাপ লাগায় ধরে লয়ে যাবো? তাহলে বলেন না, আরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে। বললেন প্রেমের ডোরি বান্দরে নারশনে। আল্লাহ বানাইলেন কত জাতি, চলে না তার প্রেম প্রীতি। বলেন বানাইলেন কত জাতি, চলে না তার প্রেম প্রীতি। অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, অবশেষে বানায় মানুষ প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে। বললেন প্রেমের ডোরি বান্দরে আল্লাহ বানাইলেন আসমান আর জমিন, আর বানাইলেন রাতের আর দিন। আল্লাহ বানাইলেন আসমান আর জমিন, আর বানাইলেন রাতের আর দিন। অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, অবশেষে বানায় মানুষ প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে। বলেন প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে। কথা বলেন ঠিক না ভাই ঠিক? এই জগতের মুসলমান, আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, পাহাড় বানাইলেন, সমুদ্র বানাইলেন, কত কিছু না আল্লাহ সৃষ্টি করলেন। আল্লাহ সব কিছু সৃষ্টি করার পর সবার সাথে প্রেম করছে, কিন্তু দেখে মিলে না। অবশেষে মানুষ বানাইলো, দেখা যায় ব্যাটে বলে মিলে গিয়েছে। আল্লাহু আকবার। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই জন্য পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সাথে প্রেম করেছে, বান্দার সাথে মহাব্বতের কানেকশন লাগিয়ে দিয়েছে। এই বান্দা কি করে? পরের জমির আইল কাইটটা নিজের গুণাটা বাড়ি করে। আসেনি নাই? নিজের রাইলটা ঠিক না রাইকা প্রত্যেক দিন যায় আইল কাটে, আসে না নাই? দেখা যায় দোকানের মধ্যে খায়, খাওয়ানোর পরে দেখা যায় যদি দোয়ানওয়ালা খোঁজে, ভাই বিলটা দিবিনি, কয় এলাকার থেকে কি ফলাইয়া যাইতে গিয়াছিনি। দোকানদারের বিল চায়, প্রত্যেকদিন হ্যাঁ দোয়ানে খায়। যদি কয় ভাই বিলটা দিয়ে যান, বিল চাষ আমাকে এলাকাতে বলাই যেতে গিয়েছি, এই এলাকা স্থানীয়, আমরা থাকবো, আস্তে আস্তে দিব। কথা বলেন ঠিক কিনা? আসলে মাইরা দেওয়ানোর দাম দেয় না, মাইরা দেওয়ানোর দাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন পৃথিবীর মানুষেরা রে, আমি রব্বুল আলামিন শিরকের গুনাহ আমি আল্লাহ কোনোদিন ক্ষমা করি না। আমি রব্বুল আলামিন শিরকের গুনাহ কোনোদিন মাফ করি না। যারা আমি আল্লাহর সাথে শিরক করবে, আমি আল্লাহর সাথে কারো সাথে শরীক করবে, এদের গুনাহ আমি রব্বুল আলামিন মাফ করি না। আরেকটা গুনাহ মাফ করি না, যারা বান্দার হক মেরে দেয়, বান্দার হক নষ্ট করে দেয়, বান্দার হকটা নিজে বক্ষণ করে, আমি রব্বুল আলামিন কোনোদিন তাদের গুনাহ মাফ করি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যে তোর মুসলমান, এই জন্য
কারণ যে সম্পদটা দিয়েছে যদিও হাকিকতে আল্লাহ মালিক, কিন্তু দুনিয়ার জমিনে সম্পদের মালিক আপনি। কথা বলেন ঠিক না বেঠিক? আর জবান খুলে বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার জমিনে সম্পদের মালিক আপনাকে আল্লাহ মালিকানা দিয়েছে, কিন্তু বান্দারে এই সম্পদ পাইয়া তুমি যদি নিজ সম্পদ পাইলা আরেকজনের সম্পদটা আত্মসাৎ করলা, মেরে দিলা, আল্লাহ জানায় দেয় ওই বান্দার কাছ থেকে যতক্ষণ না পর্যন্ত ক্ষমা নিতে না পারবা ততক্ষণ পর্যন্ত আমি রব্বুল আলামিন ক্ষমা করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওই বান্দার কাছ থেকে যতক্ষণ না পর্যন্ত ক্ষমা না নিবা ততক্ষণ পর্যন্ত ক্ষমা পাওয়া যাইব। এই যুবক, তোমরা অনেকের গাছে ডাব চুরি করে খাইছো নি? অনেকের গাছে শুয়ারি চুরি করে খাইছো, অনেকের গাছের এই যে ফল বাকড়া আম জাম লিচু খাইছো নি? আজকে যাইয়া বলবা চাচা বহুতা কাম করছি ছোটবেলায়, করছো কিনা তোমরা? এই যুবক, খাইছো নি? খাইছো অনেক। পাওদেরা যদি মুরব্বীদের কাছে যদি এখন ক্ষমা চায় ক্ষমা করবো নিও, ক্ষমা করে দিবি। ওই পোলাপান থাকতে একসময় খাইছি কিও, এটি আর মনে রাখতো, ক্ষমা চায় নিবা। অনেক সময় দুষ্টামির ছলে অনেক সময় কি করছো, মানুষের গাছের এটা সেরা ফেরা খাইয়া ফেলছো। মানুষের ধান খেতেরা, এদিকে তো আমাদের শোষা খেত হয়, খিরা, এই আইল খেতে দিয়ে আটতে আছে, শোষা একটা লইয়া খাই এলেস। আমগো এলাকার মানুষ কেউ কিছু কইব, কিন্তু না বলে যদি খান এটি পরে হক নষ্ট করা। কথা বলেন ঠিক কিনা? আমার চাচার খেত আমি খাইলে কি আর কিছু কইব? কথা বলেন, এরকম মানুষ আছে না? মন মানসিকতার আছে না এরকম মানুষ? হ্যাঁ, না, এটা করা যাবে না। আল্লাহ বলেন বান্দার হক আমি কখনো নষ্ট করলে আমি আল্লাহ ক্ষমা করি। এই যে তোর মুসলমান, আরেকটা হক হলো কোন বান্দা যদি এতিমের হক নষ্ট করে দেয়, বলেন আমার নবী হচ্ছে এতিম। আল্লাহর নবী জানায় দেয় এতিম ছিলেন আমার নবী, যারা এতিম তাদের উপর আমার নবীর অনেক মায়া মোহাব্বত। কারণ হলো আমার নবী এমন নবীর উম্মত হলাম রে, যেই নবী 6 মাস মায়ের গর্ভে থাকা অবস্থায় আমার নবী আব্বা জান হারিয়ে ফেলেছেন। কথা বলেন ঠিক না বেটি? আরো জবান খুলে বলেন ঠিক কিনা? যখন 6 বছর বয়স হলো আমার নবীজির আম্মা জান পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে যায়। আমার নবী জানায় দেয় এর মুসলমান আমার উম্মতেরা, আমি কোনোদিন মায়ের আদর ভালো মতো পাই নাই, বাবাকে চোখও দেখে নাই, কিন্তু আমার উম্মত কোনোদিন এতিমের উপর তোমরা জুলুম করবা না, এতিমের উপর তোমরা নির্যাতন করবা না, এতিমের উপর তোমরা কোনোদিন টর্চার করবা না। কারণ এতিমের উপর যদি তোমরা নির্যাতন করো, জুলুম করো, সরাসরি আমি নবীর অন্তরের মধ্যে সেটা আঘাত লেগে যায়। জোরে বলেন ঠিক না বেঠি? এতিম ছিলেন নবীজি, শুনিতেন এতিমের বাণী, কাঁদিতেন দিবার রজনী, ফেনিতেন চোখের পানি। কথা বলেন ঠিক না বেটি? এই যে উত্তর মুসলমান, আমার নবী এতিম ছিলেন, এতিমের জন্য আমার নবীর অনেক দয়া অনেক মায়া। কারণ এতিমের পৃথিবীর জমিনের মধ্যে আপনাকে বললে আপনার চাচা আসে, বাবা আসে, মা আসে, কিন্তু যার বাবা নাই রে, তার যদি গালি দেন, তার হকটা যদি আপনি মেরে দেন, বলেন তার মা নাই, তার বাবা নাই, তার পক্ষে হয়ে কে স্লোগান দেবে, তার পক্ষে হয়ে কে প্রতিবাদ করবে? নাই, কেউ নাই। এই জন্য আমার নবী জানায় দেয় যারা এতিম তাদের হক যদি পৃথিবীর জমিনের কোনো বান্দা যদি মেরে দেয়, কোনো বান্দা যদি এতিমের হক বক্ষণ করে, আমি রব্বুল আলামিন কোনোদিন তাদেরকে ক্ষমা করি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই যে ওদের মুসলমান, আল্লাহর নবী সরকারে দু আলম জানায় দেয় পৃথিবীর মানুষেরা রে, আমি রব্বুল আলামিন এই বান্দাদেরকে আমি আল্লাহ অনেক মায়া করে বানাইলাম। 3টা সাবজেক্ট আপনাদেরকে বুঝাতে পেরেছি। বুঝছেন তো আপনারা? দোকানে গেছি চা খাইতাম, আমি তো এলাকার ছেলে, আর আমি তো ব্যবসা লই আইতে পারি না, পারি? কথা কয় না? অন্য জায়গায় হইলে আলাদা একটা ব্যবসা ঠাই। আমি গেছি চা খাইতে দোকানের মধ্যে, হুজুর আমি কি আলোচনার সাবজেক্ট আছে? আমি কইলাম আছে তো আলোচনার সাবজেক্ট, একটা ধ্যান ধারণা করে ওয়াজ করতে আহি না,
কথা কয় না। তো দেন ধারণা তো একটা করে আইসি, এখন দোয়ানে বহানোর পরে কথা হুজুর হুজুর এই পরের হক মানুষ মাইরা দেয়, এই ওয়াজ করবেন। আর একটা কী করবেন, হুজুর এই যে মহিলারা যে পর্দা করে না, মহিলারা যে এই যে বেহায়া পনার মতো একবার সব কিছু খোলামেলাভাবে একবারে চলাফেরা করে, বলেন এটা কি জায়েজ আছে? কথা বলেন। কিন্তু হয়তো তারা কেউ আমাদের বোন, আমাদের কারো ভাবি, আমাদের কারো মা, আমাদের কারো চাচি, আমাদের কারো খালা। কথা বলেন ঠিক কি না? আমার পরিবারটা যদি আমি যদি নিয়ন্ত্রণ করে ফেলতে পারি, আর কাউরে লাগে বলেন? আচ্ছা, শাড়ি চুড়ি গয়না গাটি এটা কিনে দেয় কে? কথা বলে না কেউ। আমরা কিনা দেন না? মানিক ভাই কিনা দেন নয়? তা আমরা যদি কিনা দেন তো কিনে দিবেন আপনি। এখন এই সাজ্জা গুজ্জা একবার সুন্দর মন্দর মেকআপ টেকআপ করা হয়ে যায় হাজিগঞ্জে বাজার করতে। এই মগার করে মগা, তুই রাত্রে এত টাকা খরচ কইরা সব কিছু কিনা টিনা দিছ, রাত্রেবেলা সাজবি, আমি আমু কাম টাম কইরা তোরে দেখমু। কথা বলেন ঠিক কি না? নিয়ম এটা নাও, আল্লাহ রসুলের হাদিস শরীফে এভাবে আসছে। আর এটা হচ্ছে এক মগা, ওইটা হচ্ছে আর এক মগি। এটা মগা কিন্না মিন্না দেয়, এটার তো সাজুগুজু দেয় না, দেয় আর একজনে যায়। কথা কন ঠিক কি না? এরকম মহিলা আমাদের ইসাপুরে আসেনিও। একবার ওয়াজ বন্ধ কইব, হুজুর এই হুজুরে আনছেন আমাকে এলাকার পোলা বানাইলে কি হয়েছে, আগামী বছর দাওয়াত বন্ধ। যেই কথা কয়ে গেছে আর দাওয়াত দেওয়া যাইত না। কথা কন ঠিক কি না? কারণ আমরা তো মহিলাদের কথা বেশি শুনি। এখনকার শেষ জামানা তো চলে আসছে বাবা, দেখবেন ঘরের পুরুষের কথা কেউ শোনে না, মহিলা যেটা কয় এটাই রায় হয়। কথা বলেন ঠিক কি না? এটাই রায় হয়, এটাই হয়, কার্যকর হয়। পুরুষের কথার কোনো দুইটার দামও নাই। তুমি সারাদিন এই ক্ষেতের মধ্যে বদলা দাও, অফিসে চাকরি করো, যা সামলান আমি এটা দেখতে আছি। কথা বলেন ঠিক কি না? উল্টা এর জামা কাপড় জামা কাপড় বউ কিনা দেয়। নাওয়াজুবিল্লাহ কইতেন না? আমি তো শহরে থাকি বাবা, নারায়ণগঞ্জে আজকে দীর্ঘদিন পর্যন্ত থাকতেছি মেইন শহরে। এটা আমি তো আলামতটি দেখি। আর রাস্তা দিয়ে হাঁটতে হলে মহিলাদের জন্য কোনো দিকে হাঁটেই যায় না। কথা বলেন ঠিক কি না? হ্যাঁ, আপনি আজকে হাজীগঞ্জ বাজারে যাই দেখেন, পুরুষ যদি 5 জন থাকে, মহিলা থাকে 50 জন। কথা কন ঠিক কি না? মহিলা কয়জন? 50 জন মার্কেট করে। হ্যাঁ, এরা কি করে? কিন্তু আল্লাহর নবী জানায় দেয়, আমার কোন বান্দির চেহারা মোবারক যদি 40 জন পুরুষ দেখে, কয়জন? বেগানা 40 জন পুরুষ যদি একটা মহিলার চেহারা দেখে, এটার নাম আমার মহিলা থাকে না, মেয়ে থাকে না, মা থাকে না। এর মা নামটা কেটে, মহিলা নামটা আল্লাহ কেটে মেয়ের কাতার থেকে নামটা কাটায়া তার নামটা দায়ুজের কাতার মধ্যে তুলে দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সাপুরার মা, ও আমার বোনেরা গো, বলেন আমি পৃথিবীর জমিনের মধ্যে নারীদেরকে প্যাকেট স্বরূপ প্রেরণ করেছি, প্যাকেটের মতো তৈরি করেছি। এই প্যাকেটের কলা যেমনিভাবে মানুষ ছিলে ফেললে, যদি বাকলাটা তুলে ফেলে রাস্তার মধ্যে যদি বিক্রি করে, কেউ কিনবেন না। আপনারা বলবেন এটার মধ্যে মাছি পড়েছে, মশা পড়েছে, এটার মধ্যে মানুষের নজর লেগেছে, এই জন্য আপনারা কিনবেন না। তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বোনদেরকে প্যাকেট বানিয়ে পাঠিয়েছে। প্যাকেটের মধ্যে থাকবে, পর্দা সহকারে থাকবে। এই পর্দা সহকারে পর্দার লঙ্ঘন যদি করে, একটা মহিলার উপরে অনেক মানুষের নজর পড়লে যেমনিভাবে কলাটা আপনারা খানলা, আর একটা মহিলা যদি অবাধভাবে মেলামেশা করে, মানুষের সাথে দেখা সাক্ষাৎ করে, এর গর্ভের মধ্যে কোনোদিন নেককার সন্তানের আশা করা যায় না। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য নেককার সন্তানের যদি আশা করতে চান, নেককার সন্তান যদি পৃথিবীর জমিনের মধ্যে যদি আপনি যদি পেতে চান, আপনার বিবিটাকে সবচাইতে প্রিয় রাখতে হবে, বিবিটাকে সবচাইতে পর্দা সহকারে চালানো লাগবে। এই বিবিটাকে যদি আপনি যদি পর্দা সহকারে রাখেন, বিবিটাকে যদি আপনি যদি পর্দা সহকারে রাখেন, বিবিটাকে যদি আপনার ঘরের মধ্যে আবদ্ধ করে রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিবির গর্ভের মধ্যে এমন সন্তান দিবে, জামানার গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলানের মতো ওলি আল্লাহ বানায়া দিতে পারে কি পারে না?
আর জবান খুলে বলেন পারি কি পারে না? এ যুতুর মুসলমান, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় বান্দার এই পৃথিবীর মধ্যে যারা মা বোন রয়েছে এই মা বোনদেরকে আল্লাহ পর্দাটা ফরজ করে দিয়েছেন। ও আমার ইসাপুরার মা বোনেরা, সারাস্তি হাজিগঞ্জের মা বোনেরা, কোনোদিন পর্দার খেলাপ করেন না। আমার নবী জানায় দেয় কোনো মানুষের চেহারা মোবারক যদি অন্য পুরুষ দেখে, চুলগুলা যদি দেখে, এই চুলগুলা কাল কিয়ামতের দিন একটা চুল 99টা সাপ হয়ে তাকে দংশন করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, ও আমার ইসাপুরার সুন্নি জনতা, আল্লাহর নবী সরকারে দু আলম জানা দেয় এই ফরজ বিধানটা যারা লঙ্ঘন করবে, যারা সুন্নাত বিধানগুলা যারা ছেড়ে দেবে, এরা কোনোদিন আমি নবীর উম্মত হতে পারে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীর যদি কাটি উম্মত হতে হয়, নবীর যদি আশেক যদি আপনি হন, নবীকে যদি সত্যিকারে মহাব্বত করে থাকেন, নবীকে যদি ভালোবেসে থাকেন, নবী যে হুকুম আহকামগুলা নবী যেইগুলা বলে গিয়েছে ওই সবগুলা পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করার দরকার আছে নাই? আর জবান খুলে বলেন দরকার আছে না নাই? এই জন্য আল্লাহর নবী সরকার দু আলম জানায় দেয় ও পৃথিবীর মানুষেরা, আমি রব্বুল আলামিন, আমার রব্বুল আলামিন আল্লাহর নবী সরকারে দু আলমকে সবচাইতে ইজ্জতওয়ালা, আজমতওয়ালা, সবচাইতে সম্মানের দিক থেকে আমার নবীর মতো এত সম্মানওয়ালা মানুষ পৃথিবীতে আর কেউ আসেনি। আর জবান খুলে বলেন আসেনি। আমার নবীর সম্মানের কারণে আমরা সম্মানিত, কথা বলেন ঠিক না বেটি? আর জবান খুলে বলেন ঠিক না বেটি? আমার নবীর মতো এত আলা, আমার নবীর মতো এত সম্মানওয়ালা পৃথিবীর জমিনের মধ্যে আর কেউ নাই, কথা বলেন ঠিক না বেটি? একদিন ইমাম হুসাইন আমার নবীর দরবারের মধ্যে আসলেন। আল্লাহু আকবার বলেন। হুসাইন দুষ্টামির চলে একদিন নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন তো দেখি আপনি বেশি দামি না আমি ইমাম হুসাইন সবচাইতে বেশি দামি? জোরে বলেন সুবহান। আরো জোরে বলেন। ইমাম হুসাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, না যান, বলেন তো আপনি বেশি দামি না আমি ইমাম হুসাইন বেশি দামি? আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন, হুসাইন, আমি তো রাহমাতাল লিল আলামিন, আমার জন্য আল্লাহ তামাম সৃষ্টি জগৎ বানিয়েছে, তো আল্লাহ তো আমাকে সম্মানের দিক দিয়ে, মর্যাদার দিক দিয়ে আমাকে আল্লাহ সবচেয়ে আলা বানিয়েছেন, তো আমিও তো বেশি দামি। সুবহানাল্লাহ বলেন না। ইমাম হুসাইনকে যখন এটা বললেন, বলেন না না না, আপনি বেশি দামি না, আমি ইমাম হুসাইন বেশি দামি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। ইমাম হুসাইন বলে, না না, আপনি বেশি দামি না, আপনার চাইতে বেশি আমি বেশি দামি, হুসাইন বেশি দামি। সুবহানাল্লাহ বলুন। এরে হুসাইন, কিভাবে তুমি সব চাইতে দামি, কিভাবে তুমি সব চাইতে দামি, আমাকে একটু বিবরণ দাও। ইমাম হুসাইন ডেকে বলে, না জান, আপনার আব্বার নাম কি? বলে, আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ। আল্লাহু আকবার বলেন। বলেন, আপনার আব্বার নাম আব্দুল্লাহ, শুধু আব্দুল্লাহ, আগে নাই কিছু, পরও কিছু নাই, লকব নাই, কথা বলেন ঠিক কিনা? এ না, আপনার বাবার নাম আব্দুল্লাহ, আগেও কিছু নাই, পিছনেও কোনো লকব নাই। আমার বাবাকে চিনেননি? বলে, তোমার বাবা কি? বলে, আমার বাবা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সার্টিফিকেট পেয়েছেন। জোরে বলেন সুবহান। শুধু তাই নয়, জেনার পক্ষে আল্লাহর নবী সরকারে দু আলম বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আলী হলো, আমি নবী হলাম ইলমের শহর, আর এই আলী হলো সেই ইলমের দরজা। জোরে জোরে বলেন সুবহান। এই যত মুসলমান, এই জন্য আমার বাবার সামনেও লকব আছে, পিছনেও লকব আছে। আমার বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি নবীর কারণে সম্মান দিয়েছেন। এবার বলেন, আমার নবীর বাবার চাইতে হুসাইনের বাবার সম্মান কম না বেশি? আর জবান খুলে বলেন। আবার প্রশ্ন করছে, না জান, বলেন তো আপনার মায়ের নাম কি? বলে, আমার মায়ের নাম আমেনা। বলে, আপনার মায়ের নাম আমেনা, সামনেও কিছু নাই, পিছনেও কিছু নাই। আল্লাহু আকবার বলেন। না তীর কত সুন্দর খুলছুটি। আল্লাহু আকবার বলেন। এ না, আমার মাকে চিনেননি? আমার মা ফাতেমা,
জিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি হলেন আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের সুসংবাদ দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুদ্ধের মুসলমান, এমন সময় আমার নবী ইমাম হুসাইনের এই কথা শুনে আমার নবী হেসে দিলেন। আগারে ইমাম হুসাইনের এত বুদ্ধি করতে গিয়ে আসতো। আল্লাহু আকবার বলেন, আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। না আর দুইটা প্রশ্ন করে আপনাকে আমি শেষ করে দেব। আমি জানতে চাই, বুঝাতে চাই, আমি হুসাইনি পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি। বলে কিভাবে? না বলেন তো আপনার নানির নাম কি? আল্লাহু আকবার। আর জবান খুলে বলেন না আল্লাহু আকবার। নানা জান, আপনার নানির নাম কি? বলে আমার নানির নাম হলো উজ্জা। বলে আপনি উজ্জার নাতি? কে কেউ কেউ চিনে? আর আমার নানির নাম, যেনার নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। নাম, আমার নানির নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে সরাসরি সালাম দিয়েছে। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। আসমান থেকে আমার নানিকে সরাসরি সালাম দিয়েছে। বলেন তো আপনার নানির সালাম দিয়েছেন? বলে না, আমার নানি তো সালাম দেয়নি। তাহলে তোমার নানি সবচাইতে দামি। বিনে কানে শেষ নয়, আমার নামি এমন নানি গো, যেই নানির কবরের মন কারণ করে সওয়াব কোনো মন কারণ করে নাই, কোনো ফেরেশতারা নাই, দুনিয়ার কোনো ফেরেশতারাও নাই। আমার নানি এমন নানি গো নানা, যেই নানিকে কবরের মধ্যে রাখার পর ফেরেশতারা কবরের মধ্যে আসে নাই, কবরের মধ্যে আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নানির মন কারণ করে সওয়াব সাথে সাথে রব্বুল আলামিন আসমান থেকে দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা আশিক কানা। হায় গায়ে মদিনা মদিনা আশিক। বসো না তোমরা না, বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আই গায়ে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা আশিক মুমিনের ঠিকানা। আই গায়ে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলেন নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। ভালোবেসে শুইল পাশে, পাশে ভালোবেসে পাশে যাইয়া দেখো মদিনা মদিনা মিনার ঠিকানা, বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাজার জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বারে দেখল নবীজি, বলেন জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বারে দেখল নবীজি। এতবারে দেখিও নবী, এতবার ও নবী তৃপ্তি তাগার গলো না। মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। কথা বলেন ঠিক না বেঠিক? এই যুদ্ধের মুসলমান হুসাইন ডেকে বলে, নানা জান, আপনার নানির চাইতে আমার নানির সম্মান অনেক বেশি। আল্লাহু আকবার। নানা জান গো, আপনার নানির কেউ চিনে না, কিন্তু আমার নানি এমন নানি যিনাকে আল্লাহ আসমানের থেকে সালাম দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নানা, যিনার কবরের মধ্যে কোনো মুনকারের নকির আসে নাই, কোনো ফেরেশতা আসে নাই, সরাসরি রব্বুল আলামিন আসমান থেকে
আমার নানির মুনকার নাকিরের জবাব দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহান, আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এই যৌতুন মুসলমান, আমার নবী হাসতে হাসতে অনেক চোখ দিয়ে, কারণ অনেক সময় হাসার চলে কান্না চলে আসে, কথা বলেন ঠিক না বেটে? আমার নবী জানায় দেয়, হুসেনের এত বুদ্ধি করতে আসলো, এত মিলায়া কিভাবে ছন্দগুলা বলে, আসলেই তো তার নানি বেশি দামি। আল্লাহু আকবার বলেন। এই যুদ্ধের মুসলমান হুসাইন এবার ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, আর একটা প্রশ্ন আপনাকে করব। ইয়া রাসূলুল্লাহ, বলেন তো আপনার নানা বেশি দামি না আমি হুসাইনের নানার বেশি দামি? আরো জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার নানা বেশি দামি না আমি ইমাম হুসাইনের নানা বেশি দামি? আমার নবী রহমতের নবী হুসাইনকে বুকের মধ্যে জড়ায় ধরলেন। এর হুসাইন, আমি রহমতের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরুন আলা নূর দিয়ে তৈরি করেছে, নূর হিসেবে পৃথিবীর জমিনের মধ্যে তৈরি করেছে। এর হুসাইন, আমার নানাকে অত বেশি মানুষ চিনে না, কিন্তু তুই হুসাইনের নানাকে তামাম সৃষ্টি জগতের মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত জিন এবং ইনসান আসবে, যত পশু পাখি আসবে, যত বৃক্ষলতা তরুলতা দুনিয়ার জমিনের মধ্যে পয়দা হবে, এমন কিছু থাকবে না যেটা তোর নানাকে চিনবে না, তোর নানার সম্মান বলবে না। এর হুসাইন, তোর নানার সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বাড়িয়ে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোর নানার জন্য তামাম সৃষ্টি জগৎটা তৈরি করেছে। এই যে তোর মুসলমান, ইমাম হুসাইন ডেকে বলে, নানা যান, এবার বলুন তো আপনার নানা বেশি দামি না আমার নানা বেশি দামি? আমার নবী জানায় দেয়, হুসাইন, এর হুসাইন, তোর নানার সবচাইতে বেশি দাম, তোর নানার সবচাইতে বেশি ইজ্জত, তোর নানার সবচাইতে বেশি আজমত, তোর নানার মর্তবা সবচাইতে বেশি, তোর নানার সম্মান সবচাইতে বেশি। তোর নানা কোনো কে জানো নি? আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন সুবহান, আর জোরে বলেন। এই যুদ্ধের মুসলমান, আমার নবী রহমতের নবী ইমাম হুসাইনকে জড়ান জোরে দিয়ে বুকের মধ্যে টেনে ধরলেন। হুসাইন রে, এমনভাবে প্রশ্ন করেছ, বললা সব কিছু তোমার, কিন্তু সব দিক দিয়ে ঘুরায় ফিরায় যে আমার বললা। আল্লাহু আকবার। এবার বলুন, ফাতেমা কার জন্য দামি হয়েছে? আমার নবীর জন্য। কথা বলেন ঠিক কিনা? মাওলা আলী কার জন্য দামি হয়েছে? নবীর জন্য দামি হয়েছে। ইমাম হুসাইন কার জন্য দামি হইলেন? ইমাম হুসাইন আমার নবীর জন্য দামি হয়েছেন। ইমাম হাসান কার জন্য দামি হয়েছেন? আমার নবীর জন্য। মা খাদিজাতুল কুবরা কি জন্য তার কবরের সওয়াব আল্লাহ দিয়ে দিয়েছেন? আমার নবীর জন্য। কারণ যেই নবী হায়াতুল নবী, যেই কবরটার মধ্যে হায়াতুল নবীর বডি মোবারক লেগেছেন, ওই কবরে কোনো দিন ফেরেশতারা আসতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? আরো জোরে বলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কবরকে অনেক ভয় পাই। কি পাই? ভয় পাই। আমি যে কবরে যামু, আচ্ছা বলেন, খাদিজাতুল কুবরার মতো এরকম পর্দাওয়ালা মহিলা, এত ইজ্জত সম্মানওয়ালা মহিলা আমাদের সমাজে আসেনি? হ্যাঁ, থাকবো কেমনি? সারাদিন যদি চেহারা দেখায় আঁড়ে, তো খাদিজার মতো হইব? বলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হতে হলে পর্দা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, আমাকে যেই কবরটার মধ্যে আপনি রাখবেন গো নবী, ও নবী, আমি তো কবরটাকে অনেক ভয় পাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি কবরে দেখলে আমার কান্না চলে আসে নবী গো, আমি এই কবরের মধ্যে আমি থাকতে পারবো না গো নবী। যেই কবরের মধ্যে দরজা নাই, যেই কবরের মধ্যে জানালা নাই, যেই কবরের মধ্যে আলো নাই, যেই কবরের মধ্যে বাতি নাই, নবী গো, আমি এই কবরটার মধ্যে আমি থাকতে পারবো না গো নবী।
নবী ইয়া রাসূলুল্লাহ আপনি আমার তিনটা প্রশ্নের জবাব দিবেন জোরে বলেন আল্লাহু আকবার মায়ের নবী গো তুমি মরণ কালে দিও একবার দেখা দয়াল নবী গো তুমি মরণ কালে দিও একবার দেখা নবী দেখতে চাই কি চাই না আরো জবান খুলে বলেন নবী দেখতে চাই কি চাই না তাহলে একসাথে বলেন না দয়াল নবী গো তুমি মরণ কালে দিও একবার দেখা মায়ার নবী তুমি মরণ কালে দিও একবার দেখা অন্ধকার কবরে ও নবী তুমি না তাকিলে অন্ধকার কবরে ও নবী তুমি না তাকিলে কেমনে থাকিব আমরা একা দয়াল নবী গো তুমি মরণ কালে খামার নবী গো তুমি মরণ কালে দিও একবার দেখা অন্ধকার কবরে ও নবী তুমি না থাকিলে অন্ধকার কবরে কথা বলেন ঠিক না বেটি কবরটা কি অন্ধকার না আলোকিত আরো জবান খুলে বলেন কি অন্ধকার যেই কবরের মধ্যে আলো নাই যেই কবরের মধ্যে বাতি নাই যেই কবরের মধ্যে সূর্যের আলো যায় না যেই কবরের মধ্যে বাতি দেওয়ার কোনো সিস্টেমও নাই ওই কবরের মধ্যে যদি নবীর গোলাম হতে পারেন নবীর আশিক হতে পারেন আমার নবীর মদিনা ওয়ালার নূর দিয়ে আপনার কবরকে আলোকিত করে দিতে পারে কি পারে না আর জবান খুলে বলেন পারে কি পারে না অন্ধকার কবরে ও নবী তুমি না তাকিলে অন্ধকার কবরে ও নবী তুমি না তাকিলে কেমনে থাকিব আমরা একা দয়াল নবী গো তুমি মরণ কালে দিও দয়াল নবী গো তুমি মরণ কালে দিও একবার দেখা নবীর দিদার চাই কি চাই না অনেকের মা নাই বাবা নাই কত পূর্বপুরুষ আপনার মতো কত মানুষ চলে গেছে আপনিও পৃথিবীর জমিনের মধ্যে থাকবেন না আমিও থাকবো না কথা বলেন ঠিক না বেডে আজকে যেমনিভাবে আপনার মায়ের কথা স্মরণ করে আপনি মাহফিলের মধ্যে বসেন না স্টেজের মধ্যে বসেন না দোয়া কালাম করেন না দেখবেন আপনি যেইভাবে আপনার মাকে স্মরণ করছেন না আপনার সন্তান যখন বড় হবে আপনিও কোনো একদিন ইন্তেকাল করবেন আপনার সন্তানটাও তেমনিভাবে আপনার কথা মনে রাখবে না কথা বলেন ঠিক না বেটি আমাদের গ্রামের বাসায় একটা কথা আছে আপনি যেমন আপনার সন্তানটাও তেমন হবে এই জন্য সন্তান যখন হয়ে যাবে কোনো নোংরা কাজ ছেড়ে দিবেন খারাপ কাজ ছেড়ে দিবেন সিগারেট যদি খাওয়ানো কখনো সন্তানের সামনে বিবি বাল বাচ্চার সামনে কখনো সিগারেট খাবেন না কখনো বিবি বাল বাচ্চার সামনে কখনো গালি দিবেন না তাদেরকে কখনো কুটু কথা বলবেন না কারণ আপনাকে দেখি আপনার জেনারেশন আপনার সন্তান আপনার মেয়ে এগুলা শিখবে আপনি যদি মন্দ কথা বলেন আপনি যদি গালি দেন একটা বড় হয়ে আপনার ছেলে গালি দিব কয়টা যেই সমাজের মধ্যে কোনো ওহাবি নেই যেই সমাজের মধ্যে কোনো গুস্তাকে রাসূল নাই যেই সমাজের মধ্যে কোনো লামাযাবি নেই যেই সমাজের মধ্যে কোনো আহলে হাদিস নেই যেই সমাজের মধ্যে কোনো আকীদাকে দ্বিখণ্ডিত করে সমাজের মধ্যে বিশৃঙ্খলা করে এই রকম মানুষ আমার সমাজের মধ্যে নাই আমি এমন একটা সমাজের মধ্যে বড় হয়েছি যেই সমাজটা 100% সুন্নিয়ত কথা বলেন ঠিক কিনা আর জবান খুলে বলেন ঠিক কিনা তেমনিভাবে আপনারা সুন্নি আপনারা নবীর মহাব্বত রাখেন নবীকে ভালোবাসেন বিদায় আজকে আমি সারা বাংলাদেশে যেখানে আলোচনা করি না কেন আজকে যদি আমি ওহাবিদের কাছে বড় হতাম বলেন আমার আলোচনা ওহাবি টাইপের হইতো না কথা বলেন ঠিক কিনা আজকে যদি আমি অন্য জায়গায় বড় হতাম আমার আলোচনাটা আমি তাদের আঙ্গিকে চলতাম কিন্তু আজকে আপনাদের মাঝে বেড়ে ওঠার কারণে সুন্নিয়ত জানার কারণে সুন্নিয়তের পক্ষে থাকার কারণে আল্লাহ পাক আমাকেও আশিক রাসূল হিসেবে কবুল করেছে সকলে বলেন মারহাবা
আরো জবান খুলে মার খাবা বলেন। এতে আপনারা খুশি না? আজকে যদি আমি যদি বলেন ওয়াহাবি খারিজি লামাজাবি হয়ে যেতাম, আপনারা কি আমারে ভালো জানতেন? কথা বলেন। আমার সারা জায়গার মধ্যে বদনাম কইতেন, আরে আমগো এলাকা শুননি, আর এই ফোলাটা কেমনে জানি আবু জাহেলের মতো হইছে। কথা বলেন ঠিক কি না? সে আমার নবীকে বলে মাটির নবী, আমার নবীকে বলে নবী এলমে গায়েব জানে না, হাজের নাজের জানে না, আমার নবী নূর না। এই ধরনের অনেক খারাপ কথা ওহাবি লামাজাবিরা বলে কি বলে না? আরো জবান খুলে বলেন, বলে কি বলে না? গত কয়েকদিন আগে দেখলাম সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের ধর্ম উপদেষ্টা এবং আমাদের এটা কি বলে প্রধান উপদেষ্টা, নাম কি? আরে নাম কি আমরা বলতে পারেন না? আরে বাংলাদেশ চালা, হ্যার নাম আমরা ভুলে গেছেন। আপনারা কেমন পাবলিক, আপনাদের বাদশার নাম রাজার নাম আপনারা কইতে পারেন না। বলেন আমাদের এখন দেশ চালায় কে? ডক্টর ইউনূস। উনি হচ্ছেন প্রধান উপদেষ্টা। তিনাকে কয়েকদিন আগে দেখলাম তিনি আপনার এই যে খ্রিস্টানদের একটা কি হয় এটা বড়দিন, সেটা উদযাপন করার জন্য গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? ডাক্তার ইউনূস এবং ধর্ম উপদেষ্টা এরা দুইজন খ্রিস্টানদের বড়দিনটা উদযাপন করতে গিয়েছে, তাদের সাথে গিয়ে কেক কেটেছে। চিল্লা এখন না নাউজুবিল্লাহ? আর জবান করে বলেন নাউজুবিল্লাহ। অথচ সারা বাংলাদেশের মধ্যে দেখা যায় হাজার হাজার সুন্নি জনতা আশিক রাসূল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করে। তাদেরকে কোনো জায়গার মধ্যে মিলাদুন নবীর মধ্যে পাওয়া যায় না, তাদেরকে মিলাদ কিয়ামের মধ্যে পাওয়া যায় না, তাদেরকে ইয়া নবী বলে যখন সালামু আলাইকা দেয় সেই জায়গার মধ্যে কোনো পাওয়া যায় না, মাহফিলের স্টেজের মধ্যে পাওয়া যায় না। এরা খ্রিস্টানদের সাথে তারা কি করতে যায়? তারা খ্রিস্টানদের সাথে কেক কাটতে যায়, মিলাদ মাহফিলে আসে না, ঈদে মিলাদুন নবীর মধ্যে আসে না। এতে বোঝা যায় এরা খ্রিস্টানদের বেদাতটা। কথা বলেন ঠিক কিনা? আর জবান খুলে বলেন ঠিক কিনা? আজকে দেখা যায় খ্রিস্টান বাংলাদেশে কয় পার্সেন্ট? আপনি যদি খ্রিস্টানদের সাথে তুলনা করেন, খ্রিস্টান বাংলাদেশে হয়তো 100-তে হচ্ছে 2% হতে পারে। আপনি তাদেরকে সেলিব্রেশন করার জন্য সেই জায়গার মধ্যে যান, অথচ ঈদে মিলাদুন নবীর মধ্যে হাজার হাজার সুন্নি জনতার ঢল নামে আপনাকে সেই জায়গার মধ্যে পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেটি? আর জবান খুলে বলেন ঠিক কিনা? এইরকম উপদেশটা আমরা চাই।